হইতে বিঘ্ন না সবিষ্ট পুরা। আজকে দুপুরের প্রসাদ বিশ্ব বলছে আজকে মন্দিরটা যেন একটু বেশি সুন্দর লাগছে আকাশটার জন্য ভীষণ। তাহলে ওটাই নিচ্ছি। লাগে না তিলকটা করলে মুখটা একদম কমপ্লিট লাগে। রাধে রাধে সবাইকে। তো আজকে রবিবার 8 তারিখ। তো আমরা আজকে চলে এসেছি মায়াপুর ইস্কনে প্রথমবার বাইকে করে। আজকে ফার্স্ট এতটা মোটো ব্লগ করেছি, লোকজন এই পাগল হয়ে যাচ্ছিল সবাই করে, তাই আমার একটু রাইডে যাওয়ারও একটু ইচ্ছা ছিল। যাই হোক সেই জন্য আজকে আর কি বাইকে করে মায়াপুর এসেছি। প্রায় 2.5 ছোটখাটো এটা রাইডই হয়েছে বলতে পারো। 108 কিলোমিটার আমরা চলে এসেছি। 108 কিলোমিটার কম নাকি? তো যাই হোক প্রথমবার এতটা দূরে আমাদের প্রথমবার এটা একদম। তো যাই হোক। আর আচ্ছা তার থেকে বড় কথা তুই বল তোর কেমন এক্সপেরিয়েন্স, মানে তোর কষ্ট হয়েছে না? কষ্ট কিছু হয়নি, বাট প্রচুর হাওয়া লেগেছে আর রোদও ছিল। এখন তো মেঘলা রয়েছে, বাট তখন আসার সময় প্রচুর রোদ ছিল। তো আজকে আমরা এসেছি মেন কারণ হচ্ছে আমাদের একটু আশেপাশটা শপিং করার আছে। কারণ হচ্ছে আমাদের প্রি ওয়েডিং শুটের জন্য কিছু নতুন ড্রেস কিনতে হবে। তারপরে এখানে একটু কথা বলার রয়েছে, কথা বলার আছে। তো সেই সব নিয়েই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করছো না, যার জন্য আমাদের চ্যানেলটা রেগুচ্ছেও না। ঠিক আছে, একদম ঠিক আছে, চলো দেখতে থাকো। তো এখন এই 6:30 বাজে, আমরা বেরোচ্ছি। আজকে অনেক লেট হয়ে গেছে, 5টায় বেরোবার কথা। আমার শরীরটা খারাপ ছিল সকাল থেকে, রাত 3টের থেকেই শরীরটা খারাপ। তো যার জন্য প্রথমে ঠিক ছিল না যাবো কি যাবো না, এই করে আলটিমেটলি 6:30টায় এই বেরোনো হচ্ছে। এখন দেখা যাক কখন পৌঁছই। রেডি বেরোবো।
এই যে মাঝখানে নেমে আবার কত রকমের ফটো টটো তুললো এখানে। হ্যাঁ, এই গরমের কিরকম আবার এর মধ্যে একে কেউ দেখো একটু, যারা তুলছি ভিডিও করছিলাম আমি। এই যে মায়াপুরে আমরা ঢুকলাম, এখনো মোটামুটি 10 কিলোমিটার বাকি আছে। এটা হচ্ছে রেল লাইনটা যেটা করে আমরা ট্রেনে করে আসি, মানে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল আসি না, মোটাই রেল লাইনটা দিয়ে। সুন্দর লাগছে আজকে। এই সিজনে আসার মজাই আলাদা, কিন্তু এই দুর্গাপুজোর আগে শরৎকালে আকাশটা দারুণ লাগে। ওই তো ইসকন কার পার্কিং ওখানটা জিজ্ঞেস করে দেখ আগে যে বাইক পার্কিং আছে। এই আমরা এসে সবে পৌঁছলাম, এখন গাড়ি পার্ক করবে। বাবা কোমর পিঠ ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড রোদ। তবে আমরা মোটা কতক্ষণ লাগলো, 9টার মধ্যে ঢুকে গেছি না? 9টা বাজে তো, 8:58 বাজে আমরা ঢুকে গেছি। তার মধ্যে আমরা বেরিয়েছিলাম 6:35 নাগাদ, মানে 2 ঘন্টা 25 মিনিটের মধ্যে চলে এসেছি। 25 মিনিট? 2 ঘন্টাই লেগেছে? না, 2 ঘন্টা 25 মিনিট।
আমরা 6:35-এ বেরিয়েছি। হ্যাঁ না, তাও 25 না, ওই 2 ঘন্টা 15 মিনিট ধরো। কারণ হচ্ছে মাঝখানে যেহেতু 10 মিনিট আবার দাঁড়িয়ে একটু ফটো তুলেছিলাম, তো যদি টানা আসতাম তাহলে আরও 10 মিনিট আগেই ঢুকে যেতাম। না যাই হোক, এই আমরা ঢুকলাম এখন গিয়ে একটু ফ্রেশ হব। আরে না, এটা ইন্ট্রো হচ্ছে না, ভাবছি ইন্ট্রো করছি না, এখন সবে ঢুকে এখন একটু ফ্রেশ হব। আর এই সবে গাড়ি পার্ক করলো। হ্যাঁ, আজকে রাস্তাও ফাঁকা ছিল, ওয়েদারও ভালো ছিল, হাওয়া ছিল, পুরোই ফাঁকা ছিল। ভিড় আর কি থাকবে NH12, সেটাও ঠিক। যাই হোক, যাই আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে প্রসাদ পাবো সকালবেলার ব্রেকফাস্টটা। হ্যাঁ, 2 ঘন্টা টোটাল 25 মিনিট মতো লেগেছে। 108 কিলো বাবা, যায় সাহস করে এসছি। আমার না, মেজদি বারণ করছিল, বলছিল বিয়ে ঠিক হয়ে গেছে, এত দূরের রাস্তা বাইকে যাস না। দিদু বারণ করছে, এত দূরের রাস্তায় যেতে নেই। আমি যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, ব্যাস হরির কৃপায় হরির কাছে আসছি, ব্যাস অত চিন্তা নেই, চলে এসছি ঠিকঠাক ভাবে। তো যাই হোক, চলো। দেখো কি সুন্দর লাগছে, এখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর ওই যে গদা ভবনের ওখানে দোকানগুলো দেখতে পেয়েছিস, ওগুলো গদা ভবনের ওখানে দোকানগুলো। বিশ্ব বলছে আজকে মন্দিরটা যেন একটু বেশি সুন্দর লাগছে আকাশটার জন্য, ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে আকাশটার জন্য মন্দিরটা দেখতে। ওয়াও, এনে জল খা। তো যাই, আমরা এখন খিদে পেয়ে গেছে, একটু খাবার দেখি পাওয়া যায় নাকি ব্রেকফাস্ট। কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো কোনো এডিট ছাড়াই এত সুন্দর লাগতে পারে। মানে আকাশটা আজকে এত দারুণ লাগছে, নীলের মধ্যে সাদা মেঘ, আর তার সাথে একেবারে আমাদের চন্দ্রোদয় মন্দির দেখার মতো। তো আমরা এখন একটু বাথরুমের দিকে এসছি, চোখ মুখে জল টল দেবো, এতটা রাস্তা এসছি তো রোদে গরমে, ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসছি, বাইরে একটা দোকান থেকে করছি, কারণ হ্যাঁ, কারণ ভেতরে ব্রেকফাস্টের টাইম চলে গেছে, আমরা আসতে লেট করে ফেলেছি। তার থেকে বড় কথা হচ্ছে এখানে ভেতরে যে এটিএমটা খারাপ হয়ে গেছে, এটিএম থেকে টাকা তুলতে পারিনি, তো বাইরে ওখানে অনলাইন পেমেন্টটা হচ্ছিল না, তো দ্যাটস ওয়াই বাইরে থেকে তুলে অনলাইন আপাতত খাচ্ছি, খেয়ে তারপর এটিএমে যাবো টাকা তুলতে। আমরা সকালে কি খাচ্ছি? লুচি আর ঘুগনি। আমরা এই ব্রেকফাস্ট করে তিলক পড়লাম, হরে কৃষ্ণ পড়ে তারপর এখন এই মেন গেট থেকে ঢুকছি। আজকে তো ঢুকেছি আমরা পেছন সাইড থেকে, ঢুকে তারপর সামনে এসছি। হ্যাঁ, 10টা বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, টাকা কি সুন্দর লাগে না, তিলকটা পড়লে মুখটা একদম কমপ্লিট লাগে। এই যে এখানে মন্দিরের টাইম টেবিল আছে, যারা আসতে চাও দেখে নিতে পারো। আর এখন এই গদা ভবনের থেকে দুপুরবেলার প্রসাদের লাইনে দাঁড়িয়েছে। কোথায় গেল মোটা? ওই যে দাম লেখাই আছে, এদিকে দেখো একটা বাঁদর বাচ্চাকে নিয়ে বসে আছে। এই একজন আর ওই একজন করে দেখো, পিছনে আরো রয়েছে। ওই দেখো পিছন থেকে সব আসছে। তিনটে নিলাম, ও সেটা মনে হচ্ছে বেশি ছোট লাগলো। কি সুন্দর ওগুলো, কিন্তু আমি ছোট গপু আর মাম্মামের জন্য পাচ্ছি না। সব একদম পুচকি না হয় অনেক বড়, মাঝখানের সাইজটা নেই। মাঝে যে আমরা কত কিছু শপিং করেছি, রাধাষ্টমীর শপিং। 3-4 দিন বাদেই তো রাধাষ্টমী, 3 দিন বাদে 11 তারিখে। এই যে মোটা এটা কিনলো, গদ হয়ে গেছে পরে, নাকি ওর খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো আমরা অনেক জায়গাতে গোপী ড্রেসের দাম জিজ্ঞেস করলাম, অনেক জায়গা থেকে দাম শুনে এসেছি। তো যাই, এই ভেতরে গদা ভবনের ভেতরেও দোকান আছে, তো সেখানেও জিজ্ঞেস করি কেমন কি দাম, যেখানে থেকে কমে হবে সেখান থেকেই কিনে নেব। এই যে প্রথমবার এই দোকানটার থেকে আমি একটা টপ কিনেছিলাম গোপী ড্রেসের, একটা ঘাগরা কিনেছিলাম আগের বার। 65। হ্যাঁ, লিখে রাখ। এবার দেখি কোন দোকানটায় যাই, একটু ছায়ায় দাঁড়িয়ে আছি। এই যে এটাও ভালো লাগছে, বাইরে একটা লাল সাদা দেখেছিলাম, ওটা বেশি ভালো লাগছিল। পিঙ্কটাও ভালো, খারাপ না এগুলো কোনোটাই। জিনিস
ওই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ লাল সাদায়, ওটা এ নিয়ে 4টে দোকানে দাম জিজ্ঞেস করেছি। এক জায়গায় 650, তারপরের দোকানটাতে 600, তারপরের দোকানটাতে 800, আর একজন 850। তো যেই দোকানটায় 600 বলেছে সেই দোকানটায় যাচ্ছি। ওটা নেব না, বাট স্টিল আর কি আন্দাজ করতে পারলাম, বুঝতে পারলাম যে দামটা কম কোথায় আছে। তো যাই, সেই দোকানটাতেই যাই। এই যে কি সুন্দর ছবিটা, এত বড়ভাবে প্রথম দেখলাম। এমনি তো ছবি প্রচুর দেখেছি, লীলা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ, ভাগবতম, এদের মধ্যে এই ছবিগুলো আছে, কিন্তু এই ছবিটা এত বড় করে কি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সেইগুলোই আর কি বলছি। তাহলে ওটাই নিচ্ছি। সুন্দর আছে তোটা। ওই যে ওটা আমি নিয়েছি, এই যে খুলে যেটা রাখা, এখানে রাখাই রয়েছে। এগুলো ডবল ঘেরের, একটু দাম বেশি, আর এগুলো সিঙ্গেল ঘের, এগুলোর দাম কম। এইটাই বেশি পছন্দ হলো। এইটা দেখার পর আর অন্যগুলো পছন্দ হবে না অ্যাকচুয়ালি। এখন উনি গেছে ওড়না আনতে, কারণ ওড়নাটা ম্যাচ হচ্ছে না ঠিকঠাক ওটার সাথে, সেই জন্য আমাদের একটু বসতে বললেন। তারপর মোটার একটু পাঞ্জাবি দেখবো একটা ম্যাচিং করে এর সাথে, দেখা যাক। দেখে শুধু আমারটাই পেয়েছি, মোটারটা পাইনি, সেই জন্য এখন আবার বাইরের দোকানে এসছি দেখতে। মানে যেগুলো দেখেছি পছন্দ হচ্ছিল না। এখানে তবু অনেক কালেকশন আছে। ওই দেখ বললাম না, বাইরে অনেক কালেকশন আছে, আমি দেখে গেছিলাম, ভেতরে সেরকম কালেকশনই ছিল না। ওই দেখ, যারা লটস অফ কালেকশন। খুব ভালো লাগছে না? সুন্দর ম্যাচ হয়ে যাবে, কিন্তু বেশ ইউনিকও আছে দেখতে, সোবারও আছে। আমি এইগুলোও বলছিলাম, ওই যে দেখেছিস হোয়াইটের ওপর রাধে লেখা, কালারটাও ম্যাচ হবে আমার ওটার সাথে। এই যে এটা তাহলে বাবানের জন্য নি, ওটা টপুর জন্য। বড়দিও সেটাই বলে, হলুদ চানে গায়ে হলুদের দিন সকালে পরাতে পারবে, তাহলে সুন্দর লাগবে। হয়ে গেছে আমাদের শপিং। মোটা নিয়েছে রাধে রাধে লেখা একটা পাঞ্জাবি, আমার হয়ে গেছে গোপী ড্রেস, জানি গোপুদেরও নামা কমপ্লিট, বাবানার টপুরও নামা কমপ্লিট। ব্যাস এবার 11:30 বাজতে যা, আমরা এবার ফোন টোন জমা রেখে, জুতো জমা রেখে মন্দিরে যাব, রাধা গোবিন্দর মন্দিরে। নৃসিংহদেবেরটা আগে যাব, ঘুরে এসে তারপর রাধা গোবিন্দের ওখানে যাব। ঠিক আছে, নাহলে নৃসিংহদেবের ওটা বন্ধ হয়ে যাবে। এই যে কত লোক ওপর থেকে নৃসিংহদেবের মন্দিরের ওখান থেকে দর্শন করে নামছে। বাবা, এটা বেয়ে ওঠা আবার নামা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। উদ্বোধন হয়েছে তো, হয়ে আবার সেই জায়গা সেই ঠাকুর এখন পুরনো। মোটার দুঃখ হয়ে গেছে, পুরনো মন্দিরে নৃসিংহদেব রয়েছে, নতুন মন্দিরে নেই, একজন বলল। সবাই ওপরে গেছিল, এমনি ঘুরে টুরে চলে এসছে। ওই পুরনো মন্দিরেই যেতে হবে, এখনো কাজ কমপ্লিট হয়নি। রাধাষ্টমী উপলক্ষে সাজানো হচ্ছে লাইটিং টাইটিং দিয়ে। দেখ কত বড় করে প্যান্ডেল করা হয়েছে রাধাষ্টমীর জন্য, দেখেছিস কত বড় প্যান্ডেল। কি করবো মানে 11:30 বাজলে নতুন পুরনো জুতো খুলে পুরো ফোন রেখে পুরনো মন্দিরে যাব, আর কি করব। সবাই দাঁড়িয়েছিল ওপরে যাবে, অনেকে। হ্যাঁ চ, জুতো রাখতে যাই, আই পরে আবার দেখাবে দুপুরে ভোগের সময়, প্রসাদ পাওয়ার সময়। ঠিক আছে, চলো টাটা। ও বাবা, আমাদের আসলে পরেই এখান থেকে যেটা খাই, সবসময় বেরোলেই খাই আমরা, আখের রস। কত বড়, আগের বার আমরা গোশালায় গেছিলাম, বাট এবার আর যাওয়া হবে না গোশালায়। কত বড় দেখেছো, সিংগুলো গাড়ি টানিয়ে নিয়ে চলে আসছে। भक्ति वेदांत हरे 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 कृष्णा 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 हरे हरे नाचो 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 सबाई नाचुन हेले दुले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আপনারা দয়া করে দুই বাহু দুই হাত উপরে তুলুন। রাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, সকালে
উচ্চ হরি গৌর হরি হে গৌর হরি সংকীর্তনের চূড়ামণি গৌর হরি নাচো নাচো সবাই নাচো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা বলো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় সবধেতা নর হরে রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। আমরা এই এখন মন্দির থেকে বেরোলাম, ভোগ আরতি কমপ্লিট হলো 1টার সময়। তো এই আমি হাত মুখ ধুলাম, পাটা ধুলাম, মোটা এখন ধুচ্ছে দিয়ে এখন আমরা গদা ভবনে যাব দুপুরবেলার যে প্রসাদটা পাবো, তো সেটা পেতেই যাচ্ছি এখন। তো যাই, প্রসাদ পাই, তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে। কাজ তোমাদের একটু দেখাতে পারতাম, তোমরা মায়াপুর টিভির লাইভে দেখতে পাবে, লাইভে দেখা যায় ইউটিউবে। আমার গোবিন্দকে আজকে এত সুন্দর লাগছিল। আমি আবার গোবিন্দর জন্য একেবারে পাগল, আর আমার মোটা আবার নৃসিংহদেবের জন্য পাগল, তাই তো? হ্যাঁ, দুজনের জন্যই না, ও একটু নৃসিংহদেব বেশি ভক্ত, আমি যেমন গোবিন্দ ভক্ত বেশি। একই, কিন্তু একটা রূপের একটা ব্যাপার থাকে না, আমি যেমন গোবিন্দর রূপে পাগল, ও আবার নৃসিংহদেবের খুব বিশাল একটা ব্যাপার আছে ওর নৃসিংহদেবের প্রতি, টান টান ভাব আছে না, ওর নৃসিংহদেবের প্রতি টান টান ভাব আছে, আমার গোবিন্দের প্রতি টান টান ভাব আছে। পায়ের তলায় ফোসকা পড়ে যাচ্ছে রোদে খালি পায়ে হেঁটে। বড় লাইন দুপুরে খাওয়ার, বাপরে বাপ, বিশাল বড় লাইন এটা। এইখান থেকে গিয়ে তারপরে গদা ভবনে যাবো। আরে মোটা আজকাল কত কিছু ভাবছে। বিশ্ব বলছে আমরা এখন টেমস নদী পার হব, বলছে কি না ডিভোটিরা দুঃখ পাবে। আরে দুঃখ কেন পাবে, একটা নদী তো পার হচ্ছে। কি সুন্দর পদ্মটা, দেখ কি দারুণ পদ্মটা, এই জায়গাটা, এই দেখ এই দেখ এই দেখ, আরে কচ্ছপ কচ্ছপ কচ্ছপ, আরে কচ্ছপ, আরে 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 প্রভুজি দাঁড়ান, প্রভুজি দাঁড়ান। এই যে বসা টেবিল চেয়ার নিচে সব জায়গায় সিস্টেম আছে, বাট আমরা নিচেই বসি। টেবিল চেয়ারে অনেকে বসে ঠিকই, অল্প বয়সীরা, বাট অ্যাকচুয়ালি টেবিল চেয়ার বাচ্চা বয়স্ক এদের জন্য। তো প্রচুর লাইন বাবা, এই তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই যে আজকে দুপুরের প্রসাদ, ভাত না অন্ন, প্রথমেই মুখে পনির দিয়ে দিয়েছে। অন্ন আছে, ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে, পনির, চানা, আলুর তরকারি আছে, বেগুনি, রুটি, পায়েস আর জল। আজকে অনেকগুলোই এক্সট্রা আছে, সেটা ঠিক। আজকে হ্যাঁ, এই পকোড়াটা দেয়নি আগে কখনো, এটা আজকে নতুন। যাই হোক, খেয়ে নিই এবার আমরা। এই যে এটা আমার খাওয়ার থালা, এটা মোটার খাওয়ার থালা, পরিষ্কার। আর আমারটা দেখ, দেখে মনে হচ্ছে কেউ খাইনি, বিশ্ব বলছে রিটার্ন করে দিতে। ভালো কিন্তু আইডিয়াটা, সত্যি এমনভাবে চেটে ফুটে পরিষ্কার করে খেয়েছি। অ্যাকচুয়ালি প্রসাদ এভাবেই খেতে হয়, যেন কিছু নষ্ট না হয়। আমার তো নষ্ট হয়নি, খালি একটা লঙ্কা। খেয়ে নে, পারলে ওটাও খেয়ে নে। যাই, উঠি, চলো। ও কি সুন্দর পদ্ম ফুলগুলো। 1:52 মধ্যে আমাদের খাওয়া টাওয়া কমপ্লিট, খেয়ে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা কি করব, মোটা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আমরা মেজদির শ্বশুরবাড়ি, মানে হচ্ছে চাকদার দিকে রওনা দেব। আজকে একটু মেজদির শ্বশুরবাড়ি যাব, আমাদের একটু কাজ আছে, গিয়ে বলছি কি কাজ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যাব একটু। এইভাবে কি কাঁপায়, হাতটা কেঁপে গেলে কি করবো, এমনি পায়ের তলা পুড়ে যাচ্ছে, ফোসকা পড়ে যাচ্ছে। মেজদির শ্বশুরবাড়ি যাব, মানে পল্লব দা মেজদির দেওর, তার সাথে আমাদের একটু কথা আছে। কথা ইন দ্য সেন্স, তোমরা জানো কিনা জানি না, তোমরা নাই জানতে পারো, তোমাদের সাথে শেয়ার করে দিই। পল্লব দা যেহেতু প্রফেশনাল ফটোগ্রাফার, তো আমাদের বিয়ের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যাবতীয় যা কিছু প্রি ওয়েডিং সবকিছু পল্লব দাই করবে। সবকিছু নিয়ে এতদিন ধরে এমনি ফোনে কথা হয়েছে, সামনাসামনি বসে একটু আলোচনার ব্যাপার আছে, তো সেই জন্যই যাব আমরা আজকে। তো যাই হোক, যে গেলে দেখা হবে। আর এমনিও পল্লব দা এখন বাড়িতেই আছে। হ্যাঁ, পল্লব দার অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, অপারেশন হয়েছে। সো দ্যাটস ওয়াই এই মাসে আমাদের প্রি ওয়েডিং হবে না, হবে অক্টোবর মাসে। 1 মাস পল্লবদার এখন বেড রেস্ট।
আর লোকজন কি অবস্থা হয়েছে, এত খাবার ফেলছে, এত খাবার নষ্ট করছে প্রসাদে। মানে কি করে প্রসাদ ফেলে আমি সত্যিই জানি না। দেখতে পাচ্ছি যখন ডাস্টবিনের মধ্যে ফেলতে যাচ্ছে, এত প্রসাদ নিয়ে। আমাদেরও এত ভালো লাগছিল, ভাবছিলাম আনবো কি আনবো, হ্যাঁ ভাবছিলাম আর একটুখানি তারপর আবার নিয়ে এটাই ভাবলাম, বল যে যদি বাই চান্স কমপ্লিট করতে না পারি, যদি নষ্ট হয় জিনিসটা, জানলাম তার থেকে কম খাবো তাও ভালো, নিয়ে নষ্ট করবো না। লোকজনের থালা ভর্তি জিনিস ধরে ফেলে দিচ্ছে। আমি বুঝি এই মানুষগুলোকে বিরিয়ানি দাও, অন্য কিছু সুস্বাদু খাবার দাও, আমার কথা হচ্ছে তাহলে আসিস কেন? যদি প্রসাদ ফেলবি বলে মনে করে থাকিস তাহলে ফেলতেই আসে, আর কি তারপরে দেশের সাথে খারাপ হলে ভগবানকে ব্লেম করবে, আর কি করা যাবে। যাই হোক, আমরা একটু বসে রেস্ট নিই, তারপর দেখা হবে। এদের সাথে খারাপ না, এদেরকে কিছু বলতে গেলে তখন উল্টো তর্ক। আর বলবে কে? পাগল নাকি? সেই পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। চল ওটা আজকে, ও বাবা, আমি ওটা যা খেতে যাওয়ার আগেই বলছিলাম যে মোটাকে গোবিন্দকে বল একটু যেন সূর্যদেবকে ঘুম পাড়িয়ে দেয়। সত্যি সূর্যদেব একটু ঘুমিয়েছে, একটু হাওয়াও দিচ্ছে আর একটু মেঘলাও হয়েছে। এর মধ্যে বেরিয়ে গেলে ভালো হয় না, এর মধ্যে বেরিয়ে গেলে ভালো হয় না। সবে খেয়ে উঠেছি আমি, এখন বেরোতে গেলে আমি বক করে দেবো, কিন্তু এখন একটু রেস্ট নেবো, তারপর বেরোবো। এই যে ইস্কনের এটা পেছন সাইড। এটা এর আগের বার যখন পায়েলদের সাথে এসেছিলাম, আজ থেকে 1-1.5 বছর আগে, তখন এসেছিলাম, কিন্তু ফোনটা তখন জমা দেওয়া ছিল বলে আর তোমাদেরকে সেই ব্লগে দেখাতে পারিনি। আর তার আগের বার যখন নৃসিংহদেবের মন্দির উদ্ঘাটনের সময় এসেছিলাম, তখন আর এদিকটা আসা হয়নি। দেখো তুলসী বাগান, কত বাগান বৃন্দা দেবীর, দেখেছো? লাল তুলসী। আমাদের বাড়িতেও হয় লালচে ধরনের, খয়েরি ধরনের তুলসী গাছ। এই না, এটা একটা ধরন, এটা রোদে লাল হয়নি, এটা এই ধরনের লাল তুলসী হয়। কৃষ্ণ তুলসী হয় কালো রঙের। হ্যাঁ জানি। এদিকটা খুব সুন্দর, আকাশ মেঘ করে এসছে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ভাগ্যিস রোদটা নেই, তাই একটু এদিকে আসতে পারলাম। রোদ থাকলে কেউই আসতে পারতো না। এদিকে একটু বসবো, সবে খেয়ে উঠেছি, কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে কত মাছ, এগুলোকে কি বলে? গোল্ডেন ফিশ বলে নাকি? কমলা রঙের। না, আবার রোদ উঠে গেছে। চাঁদেই পালা শিগগিরই পালা, প্রচুর রোদ উঠে গেছে। মাছগুলো দেখেছি সব এক জায়গায় গরমে রোদে, ওদেরও কষ্ট হয়ে যাচ্ছে। চলো আর কি, আমার কপালে একটু বসা নেই, আমার পাটা ব্যথা হয়ে গেছে আজকে হেঁটে হেঁটে। এই হচ্ছে নামহট্ট ভবন, আর এই হচ্ছে নামহট্ট ভবন 1, আর এইখানে হচ্ছে পার্কিং। ওই যে আমরা এখন বেরোবো, 2:30 মতো বাজে। গিয়ে এখন প্রায় 1.5 ঘন্টা লাগবে, 2:30 থেকে 4টে বাজবে মেজিদের বাড়িতে ঢুকতে। তো আমরা এই কটা বাজে, মোটা 4:19 বাজে শিলিন্দা বাজারে পৌঁছলাম। তা ওদের বাড়ির জন্য একটু মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব নিয়েছে, আর আমরা একটুখানি স্প্রাইট খাচ্ছি। মোটা অনেকক্ষণ ধরে স্প্রাইট করছিল। আমি আজকে কি করেছি সেটা বল। গাড়িতে ঘুমিয়ে পড়ছিলাম। হ্যাঁ, কি করেছিস? গাড়িতে ঘুমিয়ে পড়েছি, দুবারই তো পা পড়ে যাচ্ছিল, ঘুমিয়ে গেছি। তারপর লাস্টে নেমে নাকি আমার সাথে নাকি নেমে চোখ মুখে জল নাকি আমার সাথে নাকি ট্রিপে যাবে। না, আমি আর ট্রিপে যাবো না, আমি আর পাচ্ছি না। আমার কোমর পিঠ একেবারে পেছন সব ব্যথা হয়ে গেছে, আমি আর এতক্ষণ বসে থাকতে পারবো না। আমাকে সোলো ট্রিপই করতে হবে, বুঝতে পেরেছি। ক্যারি অন, বেস্ট অফ লাক। আমি নেই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। একটু গান করে দে, আমি আর সেই মানুষটা নেই। ঠিক আছে, দেখি আর কখন ভিডিও করার সুযোগ পাই, সেই বুঝে ভিডিও করবো। মতোই লাগে, পল্লবদার মতো লাগে, প্রিয়াঙ্কার মতো লাগে। আমার তো বাংলা সিনেমার কোন নায়কের মতো? সোহমের মতো। তাহলে কারণ ভালো করে বল। জিতের মতো। ফার্স্টে মল্লিকঘাট যাব, মল্লিকঘাট থেকে যাব ভিক্টোরিয়া। এগুলো কি লিখবো? ও আচ্ছা, তাহলে ভালো হয়, মাথায় থাকবে। মল্লিকঘাট, দেন যাব ভিক্টোরিয়া। টাটা দিয়ে দাও। তোমার সেই ব্লগটা খুব ভালো চলেছিল, সবাই খুব পছন্দ করেছিল, মাটির উনুনের রান্নাটা। হ্যাঁ ঠিক আছে, আবার আসবো যখন, তখন আবার দেখাবো। আসলাম, টাটা জেঠু, টাটা। হ্যাঁ, তো আমরা এই এখন মেজদিদের বাড়ির থেকে বেরোলাম। এটা ভেতরের গলির রাস্তা, এখানে লাইট নেই, এই একটা সমস্যা। লাইট রয়েছে, এই যে লাইটের অবস্থা। ও লাইট জ্বলছে না? কি বাবা, সত্যি তো লাইটের কোনো পাওয়ার নেই।
মোটার বাইকের লাইটই সম্বল। তাহলে ভাব মোটা যারা সাইকেল চালায় তাদের কতটা অসুবিধা হয় না যাতায়াত করলে, লাইট থাকে না। সে তো জানি অভ্যাস হয়ে যায়। যাই হোক আমরা বাড়ি যাই, তারপরে একবারে গিয়ে ব্লগটা এন্ড করে দেবো। এখন আর কিছু দেখাবার নেই, সব কথাবার্তা সব কমপ্লিট। তো আজকের ব্লগটা আমরা এখন এন্ড করে দিচ্ছি। এই বাড়ি ঢুকলাম 8:30টার দিকে, প্রচন্ড টায়ার্ড, এক্সস্টেড, এতক্ষণ বাইকে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। তো যাই হোক এই ব্লগটা এখানে এন্ড করছি, অনেকটা লেন্দি হয়েছে। ফার্স্ট লং রাইড তোমাদের কেমন লাগলো? এটাই ফার্স্ট, এটাই লাস্ট আমার আমি আর নেই, আমি বলে দিয়েছি। আমি শুরু করব ভাবছি আস্তে আস্তে মোটো ব্লগিং। প্লিজ সোলো, গো স্লো। হ্যাঁ সোলোই করব, সোলো করো, আমার দরকার নেই, আমার কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না। বেস্ট অফ লাক। ঠিক আছে, বেস্ট অফ লাক, তোমাকে বেস্ট অফ লাক। না এরপর যদি মানে আমি যদি কোনো গাড়ি টাড়ি আপগ্রেড করি, মানে বাইকটা যদি পরবর্তীকালে যদি আপগ্রেড করি, সেই সময় পূজাকে নিয়ে যাবো, তখন কমফোর্টেবল সিট। ঠিক আছে ঠিক আছে, বাদ দে। অনেক কমফোর্টেবল, তাও আমি কমফোর্টেবল। ঠিক আছে বাদ দে। যাই হোক আজকে 250 কিলোমিটার বাইক চালিয়েছে একদিনে। আমার ইচ্ছা ছিল অনেক দিনের। ঠিক আছে, হয়ে গেছে, ইচ্ছে কমপ্লিট হয়ে গেছে। না আমার এখন ইচ্ছে কমপ্লিট হয়নি, এরপরে আরো বেশি বেশি যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, এবার হাত ব্যথা হয়ে গেছে একদম একদম। সো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই জানিও যে ফার্স্ট আমাদের লং রাইড কেমন লাগলো তোমাদেরকেও, মানে তোমাদের কেমন লাগলো। সো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ।